চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি ছন্দহীন লিটন দাসের, তবে ঘরোয়া লিগে পারফর্ম করেও বাদ পড়েছেন সোহান ও বিজয়। অন্যদিকে সবশেষ আন্তর্জাতিক ম্যাচগুলোতে লাল সবুজের হয়ে দারুণ করা শরীফুল হাসান মাহমুদ ছিটকে গেছেন দল থেকে। আর বলে ধার কমে যাওয়া মুস্তাফিজ সুযোগ পেয়েছেন শুধু অভিজ্ঞতার কারণে। বিস্তারিত থাকছে রিপোর্টে। আইসিসির প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টের দল ঘোষণার আগে ও পরে চলে আলোচনা সমালোচনা। এবারও ব্যতিক্রম ঘটেনি। 15 সদস্যর চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে হচ্ছে সমালোচিত। অফ ফর্মের কারণে লিটন দাসকে ছেটে ফেলা হয়েছে স্কোয়াড থেকে। অভিজ্ঞতা দিয়ে যে কোনো ম্যাচের মোমেন্টাম ঘোরানোর ক্ষমতা ছিল তার, তবে সম্প্রতি লিটনের পারফরমেন্স তার পক্ষে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চমক অভিষিক্ত পারভেজ ইমনের জায়গায় থাকতে পারতেন নাইম শেখ। সবশেষ 3 ম্যাচে নাইম ওয়ানডেতে খেলেছেন বিশুদ্ধ ইনিংস। এছাড়াও এনামুল হক বিজয় হতে পারতেন দলের ব্যাকআপ ওপেনার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বিজয়, এনসিএল টি20তে করেছিলেন সেঞ্চুরি। এছাড়াও বিপিএলে আছেন দুর্দান্ত ফর্মে। অভিজ্ঞ আর সিনিয়র ক্যাম্পেইনার হিসাবে সাকিব আল হাসানকে দলে রাখাই যেত। সবশেষ 10 ওয়ানডেতে 32.2 গড়ে ব্যাট করেছেন, যা তরুণ ব্যাটার তানজিদ তামিমের গড়ের তুলনায় প্রায় 12 বেশি। লিটন দাস দলে না থাকায় আর মুশফিকুর রহিমের ইনজুরিতে প্রশ্ন উঠেছিল উইকেট কিপিং কে করবেন। এই জায়গায় জাকির আলীর পরিবর্তে দলের সেরা পছন্দ হতে পারতেন নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্সের হয়ে ফিনিশিং রোলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সোহান। মুস্তাফিজুর রহমানের কাটারে কমেছে ধার, তার পরিবর্তে দলে থাকতে পারতেন ম্যাচ সিচুয়েশন অনুযায়ী বল করতে পারা হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা থেকে ইনজুরি ক্যারি করে নিয়ে আসা শরীফুল ইসলামও হতে পারতেন সেরা অপশন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দলে জায়গা পাওয়া স্পিনার নাসুম আহমেদ। নাসুম ইকোনমি বোলার হলেও উইকেট টেকার হিসেবে দেশ সেরা শেখ মেহেদী। জিহাদ আল হাসান, নিউজ 24।